2016 সালে বিআইটেলা হত্যাকাণ্ডে স্বামী স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা। শ্রীভূমি জেলা ও দায়রা আদালতের গুরুত্বপূর্ণ রায়। 2016 সালের বহুল আলোচিত বিআইটেলা গ্রামে হত্যাকাণ্ড মামলায় গুরুত্বপূর্ণ রায়দান। স্বামী স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানার নির্দেশ দিল শ্রীভূমি জেলা ও দায়রা আদালত। আদালতের রায়ে অভিযুক্ত সুফিয়ান আহমেদ এবং তার স্ত্রী হাসিনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। দীর্ঘ তদন্ত এবং বিচার প্রক্রিয়ার পর মামলার নিষ্পত্তি। প্রায় এক দশকের অপেক্ষার অবসান। 2016 সালের বহুল আলোচিত বিআইটেলা হত্যাকাণ্ড মামলায় অবশেষে গুরুত্বপূর্ণ রায় শোনালো শ্রীভূমি জেলা ও দায়রা আদালত। অভিযুক্ত স্বামী স্ত্রী দুজনকেই দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, সেই সাথে আর্থিক জরিমানাও। জানা যায় 2016 সালে রাতাবাড়ী থানার অন্তর্গত বিআইটেলা গ্রামে সংঘটিত এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে সুলাইমান আহমেদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়। আর সেই ঘটনার পর রাতাবাড়ী থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। দীর্ঘ তদন্ত আর বিচার প্রক্রিয়ার পর মামলার শুনানি সম্পন্ন হয়েছে। আজ শ্রীভূমি জেলা ও দায়রা আদালতের বিচারক এএসবি লস্কর এই বহুল আলোচিত মামলার রায়দান করেছেন। আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে অভিযুক্ত স্বামী সুফিয়ান আহমেদ এবং স্ত্রী হাসিনা বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। সেই সাথে 20,000 টাকা জরিমানা সহ অনাদায়ে আরো 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। প্রায় এক দশক আগে সংঘটিত এই হত্যাকাণ্ডের রায় ঘোষণার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আদালতের এই রায়কে মামলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবেই দেখা হচ্ছে। এই মামলা নিয়ে আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন আইনজীবী বক্তব্য রয়েছে, শুনে নিন। একটা গুরুত্বপূর্ণ হত্যার মামলায় আমাদের মহামান্য সেশন জাজ শ্রী এএসবি লস্কর মহাশয় রায় দান করেন। এই মোকদ্দমা হল সেশন কেস নাম্বার 2/2019 এবং এই ঘটনা হইল আপনার 2016 ইংরেজির ঘটনা। বিআইটেলা রাতাবাড়ী থানা বিআইটেলা গ্রামে দুপুরবেলা এই যে মৃতক সুলেমান আলী, উনি সঙ্গে একজন মানুষ নিয়ে একটা দোকানঘর নির্মাণের কাজে ছিলেন দুপুরবেলা। তখন ওনার ভাই আসামি সুফিয়ান আহমেদ আর ওনার স্ত্রী হাসিনা বেগম এলিয়াস আনিমা বিবি, ওনারা ওখানে উপস্থিত হইয়া ওই দা কুড়াল দিয়া ওনাকে আক্রমণ করে। তখন ওনার ছেলে সাইনুল হক আর ওনার স্ত্রী ময়না বিবি বাঁচাইতে আসলে ওদেরকেও মারধর করেন। তারপর এই গুরুতর জখমী সুলেমান আলীকে চরগুলা হসপিটালে নেওয়া হয়, ওখান থেকে শিলচর মেডিকেল, এখানে একদিন পরে উনি মারা যান। এবং এই কেসটা রাতাবাড়ী থানা তদন্ত করেন। তদন্ত করার পরে চার্জশিট দেন। চার্জশিট দেওয়ার পরে দুই পক্ষের সাক্ষীবাদী হয়, আসামি পক্ষ সাফাই সাক্ষী দেয়। এরপরে দুই পক্ষের আর্গুমেন্ট আদালত শুনেন। শোনার পরে আজকে আদালত রায় দিলেন যে এই দুইজনকে সুফিয়ান আহমেদ এবং হাসিনা বেগমকে 302 আর 34 ধারায় দোষী সাব্যস্ত করে দুজনকে আজীবন কারাদণ্ড দেন এবং 20,000 টাকা করে প্রত্যেক জনকে জরিমানা দেওয়ার জন্য আদেশ দেন। যদি জরিমানা না দেন তারও 6 মাসে ওনাদের সাজা ভোগ করতে হবে, এই রায় দিয়েছেন। কিন্তু অত্যন্ত গুরুতর গুরুত্বপূর্ণ রায়। এই যে সমাজে যে অবস্থা, এসব খারাপি, এগুলাতে রায় তো একটা সমাজে একটা ভালো মেসেজ যায় এবং এর জন্য আমরা আদালতের কাছে কৃতজ্ঞ। ওদের নাম সুফিয়ান আহমেদ আর হাসিনা বেগম। কবে ছিল? 2016 ইংরেজি। সম্পর্ক ভাই এবং ভাইয়ের বউ।